সবাই একসাথে এখন আজকে দ্বীপ কারবাস যাবো বাগুসা থেকে, বাগুসা বাফরা থেকে। তো আমার সাথে আছে ইসলাম আর আমাদের বন্ধু। সুন্দর একটা সকালের মাধ্যমে আমাদের যাত্রা শুরু হয়েছে দ্বীপ কারপাসের উদ্দেশ্যে। তো দ্বীপ কারপাস থেকে আমাদের এখান থেকে মূলত 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টার পথ। তো এই পথ আমাদের অতিক্রম করতে হবে। দ্বীপ কাছে পৌঁছানোর পর ওখান থেকে আমরা আরও 20 কিলোমিটার ভিতরে আমাদের যেতে হবে যদি আমরা সুন্দর কোনো জায়গা এক্সপ্লোর করতে চাই। তো সেহেতু আমার সাথে থাকুন আর উপভোগ করতে থাকুন সাইপ্রাসের দ্বীপ কারপাস শহরটি আমরা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। তো আসলে দ্বীপ কারপাস হচ্ছে যে সাইপ্রাসের শেষ স্থান হিসেবে পরিচিত, এরপর আর কোনো রোড নেই, এটাই শেষ সাইপ্রাস। তো এটা দ্বীপ কারপাসকে গ্রিক ভাষায় রিজো কারপাসও বলা হয়। আর এখানে অর্থনীতি মূলত কৃষি, পশুপালন, মৎস্য সম্পদ নির্ভর। আর এখানে এইভাবে এখানের মানুষ জীবন জীবিকা নির্বাহ করছে। আর এখানে সৌন্দর্য আর এখানে ব্যবসায়িক মূলত ট্যুরিজম নির্ভর। বিভিন্ন দেশের থেকে টুরিস্ট আসে এখানে শুধুমাত্র এখানে প্রকৃতি, সম্পদ, বীজ এগুলো দেখার জন্য। তো এখানে অনেক সুন্দর দেশ, আপনি দেখতে পারবেন এই দ্বীপ কারপাসটা অনেক সুন্দর। সাইপ্রাস পুরোটা একটি সৌন্দর্যময় একটি দেশ। প্রকৃতি ন্যাচারাল, এখানে অনেক সুন্দর ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো। তো দেখতে পাবেন আপনাদের গেলার পর এখানে আবার সমুদ্র আজকে উত্তাল, বাতাস প্রচণ্ড। আসছি আপনাদের নিয়ে যাচ্ছি যদি আমার সাথে আমাদের সবার সাথে এখন অ্যাড হলো। আমরা সবাই এখন একসাথে যাচ্ছি দ্বীপ কারপাসের উদ্দেশ্যে। ওনার বাড়ি এখানে, বাসা এখানে দ্বীপ কারপাস। আরিফ ভাই, আপনি কিছু করেন অনুভূতিটা বলেন। দ্বীপ কারপাস কেমন আরিফ ভাই? এটা কেমন কথা? এটা না না আরিফ ভাই সিগারেটটা খাইলে সমস্যা নেই, ঠিক আছে? ভিডিও তো হচ্ছে আরিফ ভাই। গাইস, আমরা লাইভে আছি এখন। আমাদের একজন ছিল ভাই ফ্রেন্ড, করলাম এখন আমরা উদ্দেশ্যে মেইন যে বিচ আছে ওখানে যাবো। সাথেই থাকুন। যেমনটা বলেছিলাম, ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড ওয়েভিং হচ্ছে, বাতাস ঠান্ডা রীতিমতো। জিনিসটা সুন্দর হওয়ার কারণে, জায়গাটা সুন্দর হওয়ার কারণে আমরা খানিকটা দাঁড়ালাম, অপেক্ষা করলাম। আর বন্ধুরা সবাই ছবি তুলছে আর উপভোগ করছে। আর এর মধ্যে আমরা এখন দ্বীপ কারপাসের মধ্যেই রয়েছি। তো আশেপাশে সুন্দর জায়গাগুলো আমরা দাঁড়াবো, দেখবো, আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। She's gone astray, so far away from her father's daughter. She just wants her life for a baby, all on her own. ভাই, দ্বীপ কারপাস সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে যে সাইপ্রাসের তোমার একদম লাস্ট বর্ডার, ঠিক আছে? সাইপ্রাসের মানুষদের মধ্যে যে একটা কোনো একদম লাস্টে একটা কর্নারটা বের হয়েছে, কর্নার মধ্যে এখন একটু পরে আমরা একদম এই দেশের লাস্ট সীমান্ত থাকবো। আচ্ছা আচ্ছা। সাইপ্রাসের লাস্ট, এটা দ্বীপ কারপাস থেকে কত কিলোমিটার দূরে? মেন দ্বীপ কারপাস থেকে দ্বীপ কারপাস তো মনে হয় একটা সিটি, একটা শহর, একটা 20 মিনিটের রাস্তা দ্বীপ কারপাস। আর দ্বীপ কারপাস পেলে আরো 20 মিনিট আমাদেরকে ড্রাইভ করতে হবে। ড্রাইভ করার পরে আর কোনো রাস্তাই না, মানে লাস্ট সীমান্ত। এরপরে শুধু সাগর আর সাগর। তবে এই জায়গাটা অনেক সুন্দর, ঘোরার জন্য। দেখেন, আপনি দেখাই আমরা গাড়ির সামনে দেখেন পাহাড়, এক পাশে তোমার সাগর। এত সুন্দর রাস্তাগুলো খুব ক্লিন, দেখছো? একটা রাস্তা। আর আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে শীতকাল, উইন্টারটা থাকে এখানে, যেমন অনেক বাতাস, হ্যাভি ফ্লোয়িং হয় এখানে। প্রচণ্ড বাতাস, এই মুহূর্তে ভালো। এই মুহূর্তে ভালো বলতে আমরা এখন ভিতরে আছি, আমরা অনুমান করতে পারছি না, কিন্তু বাইরে যে অনেক আর যদি কেউ এদিকে ড্রাইভে আসেন, লং আসলে ড্রাইভটা খুব কেয়ারফুলি করতে হবে, রাস্তাগুলো খুব ফাঁকা পাবে। আমাদের বান্দরবান
সময়ের পর আমরা আবার মূল গন্তব্যে পৌঁছানোর জন্য আবার এগিয়ে থাকলাম। পাশে দেখলাম বিশাল জাইতুনের বাগান। এই যেগুলো দেখছেন আমার আশেপাশে সবগুলোই জাইতুনের গাছ, বিশাল বাগান, অনেক বড় বাগান এটা। তো আমরা আস্তে আস্তে সামনে এগোচ্ছি, আর সামনে রয়েছে সমুদ্র আর বিচ রয়েছে অসংখ্য। কার্পাস মূলত গাদার শহর বলা হয়। তো এখানে অসংখ্য গাদা রয়েছে, আপনারা এখানে আসলেই দেখতে পারবেন। কিন্তু ইতিমধ্যে আমাদেরকে বিদায় দিতে আসলো একটা গাদা, আমরা তাদেরকে বিদায় দিলাম হাসি মুখে, কিন্তু সে দিতে যাচ্ছে না, কিন্তু তাকে বিদায় দিতেই হলো।
শেষে হাঁটতে হাঁটতে আমরা শেষ পর্যায়ে এখন ক্লান্ত। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন এটা একটা স্থানীয় লোকাল বাজার। এখানে যে অ্যান্টিক বডিগুলো পাওয়া যায়, অ্যান্টিক পিসগুলো পাওয়া যায়, হ্যাঁ, আর বিভিন্ন খাদ্য, ড্রাই ফুড, বিভিন্ন রকম জিনিস এখানে পাবেন আপনারা। সাইপ্রাসের যে ট্রেডিশনাল ফুডগুলো আছে সেগুলোও পাবেন। আর এটার মূলত এখন বন্ধ হওয়ার টাইম। এখন আমরা শেষ পর্যায়ে আছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে মোটামুটি। তো এটা মূলত 3 দিন বসে, শনি, রবি, শুক্র, 3 দিন এটা বসে। আমরা বন্ধুরা মিলে এক্সপ্লোর করতেছি, বাজারটা দেখতেছি ঘুরে ফিরে। আর অসংখ্য দোকান বন্ধ হয়ে গিয়েছে। আর পাশে রয়েছে জরাজীর্ণ অবস্থায় একটা স্থাপনা, যেটা অবশিষ্ট জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। আমরা এগুলো দেখছি আর সামনে দিয়ে এগোচ্ছি। এই স্থাপনা মূলত একটা গির্জা, চার্চ, যেটা লুসিগান শাসক আমলে এটা স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় 600 থেকে 700 বছর আগে। আর আমরা ঘুরে ফিরে সকলে দেখছি আর সামনে এগোচ্ছি। আর ওখানে দেখছেন সমুদ্র আজকে উত্তাল, ওয়েদার প্রচণ্ড খারাপ। তো প্রচণ্ড বাতাস, উইন্ড ফ্লোয়িং হচ্ছে মারাত্মকভাবে। আমরাও মোটামুটি সাফার করছি, প্রচণ্ড শীত। আর দেখছেন বাতাসের অবস্থা, পরিবেশটা মোটামুটি। এটা একটা ক্যাসেল আর কি, ধ্বংসাবশেষ জরাজীর্ণ অবস্থা পড়ে আছে আর কি। আচ্ছা, এটা শেষ। আসলে সবার কাছে আশা হইতেছে না আসবার বলি। আজকে আমাদের সাথে বন্ধুরে মোটামুটি ভালোই লাগলো এখানে এসে। আমরা একটু লেট হয়ে গেছে আজকে। দেখলাম, ভালোই লাগলো। এদিকে প্রচুর ঠান্ডা, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো লেট হওয়ার কারণে আমাদের সব কিছু জায়গা ঘুরে ঘুরে দেখার মতো সেটাই। আর আমাদের ছোটো একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমরা এখানে প্রায় 2 ঘন্টা করে চলে গেছি, 1 ঘন্টা থেকে 2 ঘন্টা ওখানে আমাদের শেষ হয়ে গেছে।